তো হ্যালো গ্যাস, আপনারা কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাই রাকেশ ড্রিঙ্কস অফ ইউটিউব চ্যানেলে। তো আজকে থাম্বনেল থেকে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কোন টপিকের ভিডিও হবে। তো আজকে ভিডিওর টপিক হলো যে আমরা ব্যবসাতে কী করে উন্নতি করব, কী করলে ব্যবসাতে উন্নতি হবে এবং কী করলে ব্যবসাতে ক্ষতি হবে, এবং খুব অল্প সময়ের মধ্যে কী করে আমাদের ব্যবসাটাকে আমরা একটা ভালো পজিশনে নিয়ে যাব। তো আপনাদেরকে আমি 5টি কারণ বলবো। এই 5টি কারণ যদি আপনারা ফলো করে চলেন তাহলে হয়তো আপনাদেরও ব্যবসায় উন্নতি হবে। তো 1 নম্বর কারণটা হচ্ছে যে যদি আপনার কোনো বন্ধুত্ব থাকে বা হয়তো আপনার কোনো বন্ধুত্বই আছে, ধরেন আপনি তাকে হয়তো দোকানে, আপনার একটা দোকান আছে, আপনি তাকে দোকানে এনে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখছেন, গল্প করছেন, আড্ডা করছেন। এইগুলো যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি এত সহজে হবে না। কারণ এইসব ধরেন আপনাকে হয়তো একটা কাস্টমার ডাকছে, সেই ক্ষেত্রে কি হয়, আপনার বন্ধু বান্ধব থাকে, ধরেন আপনি তাদের সাথে ব্যস্ত থাকেন। সেই ক্ষেত্রে যদি আপনাকে একটা কাস্টমার ডাকে, যদি ভাবে যে আপনাকে ডাকবে, তাও কিন্তু সে ডাকবে না, কারণ তার ধরেন খারাপ লাগবে এবং আপনিও ধরেন একটু বিজি থাকবেন। তার জন্য আপনাকে প্রথম কাজ কী করতে হবে, আপনাদেরকে বন্ধুত্বর সাথে ব্যবসা কোনো সাথ রাখলে হবে না। বন্ধুত্ব জায়গায়, ব্যবসার জায়গায়, এটা হচ্ছে 1 নম্বর কারণ, ঠিক আছে। তারপরে আপনার 2 নম্বর কারণ যেটা হচ্ছে, আপনাকে মোবাইল বেশি ঘাঁটলে হবে না দেখুন, ঠিক আছে। এখন যেহেতু আমি ভিডিও করছি, ধরেন এখন যদি কোনো কাস্টমার আসে এবং কাস্টমার যদি আমাকে কিছু বলে, আমি সেইভাবে আর কি শুনতেও পাবো না, কারণ আমি এটাতে এখন ব্যস্ত আছি। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, বেশি ফোন ঘাঁটলে হবে না দোকানে, কারণ দোকানে যদি ফোন ঘাঁটেন কাস্টমারকে বিরক্ত লাগে এইসব। তার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে দোকানের মধ্যে যাতে আমরা ফোন না ঘাঁটি। 3 নম্বর কারণ হচ্ছে, ধরুন আমি এখন দোকানে আছি, কেউ যদি জিজ্ঞেস করে, ধরেন এটা ধরেন একটা লস্যি, ঠিক আছে, কেউ যদি জিজ্ঞেস করে দাদা লস্যিটা কত, আমি বলবো 20 টাকা। তারপরে ধরেন মেন বিষয়টা হচ্ছে যদি 20 টাকা যখন বলো, আমি যদি বলি 20 টাকা, এরকম করে যদি একটা রাগের মাথায় বলি না, কাস্টমারকে খারাপ লাগতে হবে। কাস্টমার যখনই আমার দোকানে আসবে, হ্যাঁ দাদা বলুন আপনি খেলবেন, মানে কি একটা মুখে হাসি রাখতে হবে, কারণ আপনার ওই হাসিটা দেখে নেক্সট টাইম কিন্তু আপনার দোকানে এসে আবার সেই কাস্টমারটা আসবে। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, যখনই কোনো কাস্টমার আসবে, ঠিক আছে, তাকে মুচকি হেসে বলতে হবে দাদা কী নেবেন বলুন, কারণ তার সাথে আপনার ব্যবহারটা হচ্ছে মেন। আপনি তার সাথে হয়তো আজকে ব্যবহারটা ভালো রাখছেন, নেক্সট টাইম কিন্তু সে আপনার দোকানেই আসবে। এটা হচ্ছে 3 নম্বর। তারপরে ধরেন এই 4 নম্বর, যে কোনো কাস্টমার যখন আসবে তাকে কিন্তু আপনি এক্সপায়ার মাল দিয়ে ঠকাবেন না। কারণ ধরেন একটা আমার মাল আছে এক্সপায়ার, আমি আপনাদেরকে এখানে দেখাবো, এই দেখেন এটা, এই মালটা কী হয়েছে, এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু কাউকে বিক্রি করিনি। হয়তো আপনি জানছেন না, সেই ক্ষেত্রে আপনি বিক্রি করলেন, তাও ঠিক আছে, বাট যদি আপনি জেনে শুনে একটা এক্সপায়ার মাল খোদেরকে বিক্রি করলেন, হয়তো সে নিয়ে নেবে, ঠিক আছে, অনেকজন আছে হয়তো সে নিয়ে নেবে, বাড়িতে নিয়ে যাবে, আবার সে আনবেও না, হয়তো তার খারাপ লাগবে। কিন্তু আপনাকে কী করতে হবে, আপনাকে সবসময় মালগুলোকে চেক করতে হবে যে ডেট এক্সপায়ার হয়নি তো। যেটা এক্সপায়ার হয়ে যাবে সেটা ফেলে দেবেন, আর যেটা এক্সপায়ার হবে না সেই মালটাই বিক্রি করবেন। কারণ আপনি যদি একজনকে ধরেন, আজকে যদি আমি একজনকে ঠগাই, তাহলে নেক্সট টাইম কিন্তু সে আমার দোকানে আসবে না। তার জন্য আমাকে চেষ্টা করতে হবে যেটাই বিক্রি করবো সবসময় কোয়ালিটি এবং ব্র্যান্ডেড মাল রাখার চেষ্টা করবো। এটা হচ্ছে 4 নম্বর কথা। 5 নম্বর কথা হচ্ছে, ধরেন আমি ধরেন আমুলের মালগুলো নিচ্ছি, ক্যাডবারির মালগুলো নিচ্ছি এবং কোল্ড ড্রিঙ্কসের মালগুলো নিচ্ছি, এই মালগুলো যে আমাকে দেয়, ঠিক আছে, যে ডিলার আমাকে দেয়, তার সাথে কিন্তু আমাকে সম্পর্কটা ভালো রাখতে হবে। কি, হয়তো সে এলো, অনেকজনের দোকানদার কী করে জানেন তো, হয়তো সে আসছে, ডিলার ধরেন আসছে, সেই ক্ষেত্রে হয়তো তাকে একটু রেগে কথা বলা, ওইসব করতে গেলে হবে না। কারণ ডিলার যদি চায় আপনার দোকানে কিন্তু 4-5টা ফ্রিজ ভরে দিতে পারে। তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ডিলার যেই ডিলার যে থাকবে তার সাথে আপনারা একটা সম্পর্ক করতে হবে, ব্যবহারটা যাতে ভালো হয়, এটা আপনাদেরকে চেষ্টা করবে। যেমন ধরুন আমার এই ছোট্ট দোকানে আমি কোকাকোলা থেকে 2টো ফ্রিজ পেয়েছি, ক্যাডবারি থেকে 2টো ফ্রিজ পেয়েছি, কারণ আমাকে সবাই ভালোবাসে, এই জন্যই দিয়েছে। আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আপনাকে মাল দেবে আশেপাশে ডিলার, তার সাথে আপনাদেরকে সম্পর্কটা ভালো রাখতে হবে। কারণ হয়তো টাকা দিয়ে মাল নিচ্ছেন, আপনি বলবেন টাকা দিয়ে মাল নিয়ে যেমন তাই করলে হবে না, কারণ মেন হচ্ছে ব্যবহার। সে আপনার ব্যবহার দেখে আপনার দোকানে পোস্টার দেবে, কোকাকোলা দেবে, এই হিসাবে কিন্তু আপনার দোকানে সেল বাড়বে। এই 5টি যদি আপনারা ধরেন, এই 5টি নিয়ম যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে আপনার দোকানে খুবই তাড়াতাড়ি সেল বাড়বে এবং আপনিও খুব তাড়াতাড়ি একটা ভালো ব্যবসায়ী হয়ে যাবেন। এই কথাগুলো আপনারা যদি পালন করেন তাহলে অবশ্যই হয়ে যাবেন
আর মেন কথা, আর এই যে কথাগুলো বললাম এর উল্টোগুলো যদি করেন আপনারা, তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। কারণ ব্যবসাকে সবসময় মন দিয়ে করতে হবে, এবং ব্যবসাটা মন দেওয়ারই জিনিস। আর ব্যবসার মতন সুখ আপনারা কোথাও পাবেন না, হয়তো সে ছোটো হোক বা বড়ো, কিন্তু ব্যবসাতে যদি ব্যবসার মতন করা হয়, ব্যবসার মতন সুখ কোথাও না। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ডাকের ড্রিঙ্কস অফিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এইসব ভিডিও পেতে। এবং আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।